সম্মানিত শ্রোতা ও দর্শক বিন্দু, একটা জিনিস দেখাচ্ছি। টান দিবেন না, কেউ টান দিয়ে উপরে কিন্তু চলে যাবেন। দেখেন, জিনিসটা জানা দরকার, খুব বিশেষ প্রয়োজন আপনাদের জানা। আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু ফিল্টারের পানি। 2026 সাল 6,000 টাকা দিয়ে আমি ফিল্টারটা কিনেছি। ঘটনাটা এবার শোনেন। আমি প্রথম থেকে না বললে বুঝবেন না। বিষয়টা হচ্ছে এরকম, আমি অসুস্থ। শুক্রবার দিন আমরা ভোলাতে গেলাম। যাওয়ার পর আমার সাথে 5 বছর আমার একটা ছেলে নওশাদ মাহমুদ, রাফসান মাহমুদ সাথে ছিল। একটা হোটেলে গেলাম। হোটেল বয়কে বা হোটেলের যিনি তত্ত্বাবধায়ক থাকেন ওনাকে বললাম, ম্যানেজার অর্থাৎ ম্যানেজার এবং যিনি এই হোটেলের মালামাল ইয়ে করে দেন তাকে বললাম যে ভাই আমাকে 1 প্লেট সাদা ভাত দেন। তো আমি বললাম যে আমি অসুস্থ, আপনাদের পাক তো আমি খেতে পারবো না, আমার হাই প্রেশার এবং আইবিএস এর সমস্যা, 1 প্লেট ভাত দেন। কয় না, এনে ভাতের কোনো ব্যবস্থা। আমি ভাই আমি রুগী বললে আমি তাদেরকে আমার এই যে ওষুধের পত্রগুলো দেখাইলাম এবং এগুলা দেখাইলাম এবং আমি নিজে পরিচয় দিলাম যে আমি একজন ডাক্তার, ফার্মাসিস্ট, আরএমপি কোর্স করা এবং একজন টিচার। আমি যে টাকার জন্য আপনার কাছে শুধু ভাত চাচ্ছি না, আমার বোঝাই করা টাকা আছে। আল্লাহ অর্ধ সম্পত্তির মালিক দিয়েছেন ইনশাআল্লাহ। এখন পরিস্থিতির শিকার আমাকে দিতে হবে। আপনি ভাতের দাম যত রাখেন, 3 গুণ 4 গুণ 10 গুণ, 1 প্লেট ভাত 20 টাকা বিক্রি হচ্ছে 2026 সাল, আপনি কত রাখবেন? যত রাখেন আমি ততই দেবো। সে বললো না, হবে না, আমরা দেব না। তখন আমি ওই হোটেল বাদ দিয়ে অন্য হোটেলে গিয়ে যেভাবে হোক, তাও তারা একই পরিস্থিতি। তারপর অনেক আহ, বলার পর সাইডের থেকে এক লোক অনেক অনুনয় বিনয়ের পর আমি ভাত খেলাম, তারপর আমি ওষুধগুলো খেলাম। এবার আমার একটি প্রশ্ন, আমরা মুসলমান, একটু কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফের নাস্তিক না। তাকে আমি এগুলো বলার পরও এরকম পরিস্থিতির শিকার, এরপরে খাবার দিন। এখন আমার প্রশ্ন, প্রত্যেকটা থানাতে, প্রত্যেকটা জেলাতে, সদরে এমন একটি হোটেলের ব্যবস্থা করা যেখানে রুগীর জন্য একটা হোটেল থাকবে আলাদা। কারণ কি, সব রুগী সব পাক খাইতে পারে না। এটা সরকারের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রত্যেকটা সদরে, পৌরসভা এবং জেলা পৌরসভা দায়িত্বে যারা আছেন, অথবা যেই বাজার যে এলাকাতে বাজার আছে, প্রত্যেকটা বাজার, হাট, পৌরসভা, থানা, উপজেলা, প্রত্যেকটা জায়গায় রুগীদের জন্য একটু আলাদা একটি হোটেলের ব্যবস্থা করা হোক। আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, এই মানুষগুলা, এদের বিবেক বিবেচনা আল্লাহ পাক কি একটু দেয়নি? মায়া মহব্বত কি তাদের নাই? ভাই, আমরা যার যার স্থানে থেকে গরিব অসহায় যারা আছে তাদের দিকে হাত ফিরিয়ে দিই এবং আমরা আরো দয়ালু হই মানুষের প্রতি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, এক মুসলমান অনেক মুসলমানের, এক মুমিন আরেক মুমিনের ভাই ভাই, আয়না স্বরূপ। তাই আমরা অন্যের প্রতি একটু দয়াশীল হই। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর সব ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন এবং সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, এলমে দ্বীন শিক্ষা দিবেন। বাড়ির মধ্যে কেউ যেন বেনামাজি না থাকে। আপনিও 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সবসময় পড়বেন। যেহেতু অনেকেই কোরআন পড়তে পারেন না, তখন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনি মুদি দোকান, মুদি মাল বিক্রি মেপে দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আপনি মুখে মুখে বলতে থাকেন। আর যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকেন, না কণ্ঠে চলতেই থাকবে। কারণ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের শেষ অংশটুকু বলছি, আখিরাতুল ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকুল জান্নাহ। যে ব্যক্তি সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেল। তাহলে আমরা জান্নাতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কি প্র্যাকটিস করতে পারি না, পড়তে পারি না, সবের আশায়, নেকির আশায়? আসুন আমরা সকলে কাজগুলো করব, অন্যায়ের প্রতিবাদ করব, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাড়ির মধ্যে সবাইকে নামাজের জন্য নির্দেশ দিব। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এই 2026 সাল আমি যখন ভিডিও করছি, তখন ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে হত্যা করছে সেই নরপিশাচ ইসরাইল, ওই তাবেদার রাষ্ট্র, কারা বুঝছেন তো, মোরল,
ওদের নির্দেশে ইসরায়েল নামক ইহুদি জাতি, নিকৃষ্ট জাতি, এরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছে। আর 57টা মুসলমান দেশ চুপ করে বসে আছি। আমরা 200 কোটি মুসলমান চুপ আছি, কিচ্ছু বলছি না। আল্লাহ পাক আমাদেরকে ওয়াতাসিলু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররুকু, ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিও বেশি বেশি করে শেয়ার